ইয়া ফাত্তাহু 33 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া ফাত্তাহু 33 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে রাখবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনি একেবারে আনন্দ আত্মহারা হয়ে যাবে। আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না, আপনার চেয়ে খুশির আর কেউ থাকবে না। ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলে দেবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করবেন। এরপরে কেবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় বসে চক্ষুদয় বন্ধ করবেন। বন্ধ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ। চক্ষুদয় বন্ধ করে দিবেন। এরপরে দুনিয়ার যত ধরনের চিন্তা আছে সব দূর করে আমলের চিন্তা নিয়ে আসবেন। এরপরে কি পাঠ করবেন? জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা কোন ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপর আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করতে পারেন। তার কারণ আপনি একজন অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা। আপনাকে যদি ডাকে আপনার সন্তান বাবা বলে, মা বলে, আপনার হৃদয়টা জুড়িয়ে যায়। তাই আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, গোলাম। আমরা যদি তাকে ডাকি তিনি খুশি হয়ে যান। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি চমৎকার করে বলে দিয়েছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ডাকো। ডাকলে আমি খুশি হয়ে যাই, আর ডাকলে আমি সাথে সাথে উত্তর দেই। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, আমাকে ডাকার সাথে সাথে আমি তোমার চাওয়া পূরণ করে দিই। আমাকে ডাকার সাথে সাথে সেই ডাকের উত্তর দেই। তুমি আমাকে বেশি বেশি ডাকো। তাই নামটি পাঠ করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তো নামটি কতবার পাঠ করবেন, নামটি কি আমি বলে দিচ্ছি। নামটি পাঠ করে কিভাবে উপকৃত হবেন পরে বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। যখন পাঠ করা হয়ে যাবে তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করে সবার তারপর আপনি মনে করেন আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করে সবার ফু দেবেন। এভাবে 33 বার পাঠ করে 3টি ফু দিবেন। এরপর আপনি 3 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে পাঠ করলে এরপরে শেষে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে ফু দেবেন। এইভাবে আপনি আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? দীর্ঘদিন হয়ে গেছে আপনার বিবাহ শাদী হচ্ছে না, আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, কি করবেন? প্রিয় ভাই বোনেরা, আর দুশ্চিন্তার মধ্যে আপনার থাকতে হবে না। আপনাকে দেখতে এসে পছন্দ করে, তারপরে বিবাহ শাদী ঠিক হবে বা হয়ে গেছে, এর মধ্যে ভেঙে যাওয়ার এক সময় দেখা যায়, বা আপনাকে দেখতে এসে পছন্দ করে না। এভাবে করতে করতে আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, দীর্ঘদিন হয়ে গিয়েছে, বিবাহ শাদী হচ্ছে না, এবং সমাজের যে লোক রয়েছে তারা অনেক বাজে বাজে কমেন্ট করে, মন্তব্য করে। আপনি সেটা শুনে আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়ছেন যে কি করব, আমার কি জীবনে বিবাহ শাদী হবে না? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে এই নামটি পাঠ করুন, দেখবেন দ্রুত সময় আপনার বিবাহ শাদী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন সঙ্গিনীকে অতি দ্রুত আপনার সাথে মিলিয়ে দিবেন এবং উত্তম জীবন সঙ্গিনী দান করবেন। আপনার দাম্পত্য জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিপূর্ণ করবেন, সুখময় করে দিবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।